হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে হয়তো। হ্যাঁ, প্রতিটা মানুষের সাথে রিলেশনের সাথে যদি যারা জড়িয়ে আছো তাদের প্রত্যেকেরই রেজনেট করবে। এটা মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যত তুমি রিডিংটা পজিটিভলি দেখবে তোমার সঙ্গে ততটাই পজিটিভ ঘটবে। অসাধ্য সাধন নিজেই করা যায়। অসাধ্য সাধনের জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, ঠিক আছে? আমি আজকে বলবো তোমাদের একটু নিজেদের মাইন্ড নিয়ে। দেখো, তুমি যদি তোমার ব্রেনকে বা তোমার কনসাস মাইন্ডকে যদি বলতে পারো যে আমি এই কাজটা করব, আমি এই জবটা করব, এখানে আমার জবটা খুব দরকার, তুমি যদি লাগাতার এই কথাটা খেতে, শুতে, বসতে, উঠতে, ঘুমোতে সব সময় যদি মনে করো যে আমি এই কাজটা আমার চাই, যেভাবে এনি প্রবলেম হোক আমি এই কাজটাই চাই, যত কিছুই প্রবলেম হোক তবু তুমি ওই কাজটা তুমিই পাবে, ঠিক আছে? কারণ কেন পাবে? এটার কারণটাই হচ্ছে মাইন্ড, কনসাস মাইন্ড। মাইন্ডের মধ্যে যখন ঢুকিয়ে নিয়েছ, যখন তোমার মন বলছে, অন্তর আত্মা বলছে, তখন তোমার অটোমেটিক ব্রেন কাজ করছে। সে তোমাকে সেই সফলতা দেওয়ার জন্য যথারীতি তার কর্ম সে শুরু করে দিয়েছে। মানুষ সব পারে। একটাবার ভেবে দেখুন তো, একটা সময় মানুষের মধ্যে ছিল মেয়েরা ঘরের কোণায় ছিল, মেয়েরা কোনোদিন কাজ করতে পারবে না। আজকে মেয়েরা কি না করছে? প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, বাস চালাচ্ছে, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হ্যাঁ, মেয়েরাই কিন্তু। আর এই মেয়েদেরই কিন্তু ঘরে বসিয়ে রাখা হয়েছিল গৃহবন্দী করে। আজকে ভেবে দেখুন তাহলে এই মেয়েরা এত ভয়ঙ্কর কাজগুলো কি করে করে? এই জন্যই বলছি সবটাই আপনি, সবটাই তুমি। তুমি চাইলে সব কিছু করতে পারবে, সব কিছু করতে পারবে। তোমার ভালোবাসাকে ফিরিয়ে আনা এটা কোনো ম্যাটার করে না। এটা জল ভাত, একদম সোজা কাজ। কি করতে হবে? নিজের মনকে প্রশ্ন করবে, উত্তরটা পেয়ে যাবে। তুমি যদি অন্তরাত্মা দিয়ে সেই মানুষটাকে চেয়ে থাকো, সেই মানুষটা যত দূরেই যেখানেই থাকুক না কেন, একটা সোলমেট কানেকশন যদি তোমার সাথে থাকে, সে অটোমেটিকলি তোমার কাছে আসবে। সে দেরি হোক আর তাড়াতাড়ি হোক। তুমি যদি তার জন্যই বসে থাকো যে আমি সেই মানুষটাকেই চাই, সেই মানুষটাকেই আমার দরকার, তবে সেই মানুষটা তোমার কাছে 100% আসবে। এর জন্য কিছু করতে হয় না। নিজের মনকে প্রশ্ন করবে, উত্তরটা মন দিয়ে দেবে। হ্যাঁ, পজিটিভ থাকবে। পজিটিভ থাকাটা বলতে খুব সোজা। যাদের মনে দুঃখ হয়, কষ্ট হয়, তারা পজিটিভ থাকতে পারে না। তখন কি করবে? যখন পজিটিভ থাকতে পারছো না, মন্দির মসজিদে যাবে, ইভেন লোকালয়ে থাকবে, 10 জনের সঙ্গে 10 রকম কথা বলবে, কর্মে ব্যস্ত থাকবে, কাজ কোনো একটা কর্ম খুঁজে নেবে যে কর্মটা মধ্যে তুমি থাকলে তোমার মনটা ভালো থাকবে। আর তোমার মনের মধ্যে একটাই চলবে, সেই মানুষটা আমার কাছে ফিরে আসছে, সেই মানুষটা আমার কাছে ফিরে আসছে, সেই মানুষটা আমার কাছে ফিরে আসছে। এটা তুমি জপের মালার মতো জপবে। এটাই তোমার মাইন্ড কাজ করবে। রাতে যখন শোবে তোমার মাইন্ড সেই কাজই করবে। সেটা তোমাকে সোলমেট কানেকশন করে দেবে। তোমার সঙ্গে সোলমেট কানেকশন থাকলে সে অটোমেটিকলি তোমার কাছে চলে আসবে। যারা মনের মানুষের জন্য চিন্তা করছো, ভালোবাসার মানুষের জন্য চিন্তা করছো, পার্টনারের জন্য চিন্তা করছো,
যে নাকি আছে একজনকে খুব ভালোবাসে, তার সাথে রিলেশন ছিল, এখন ব্রেকআপ হয়ে গেছে, সে মানুষটার সাথে আবার কি একজন চাইছে আর একজন মুখ ঘুরিয়ে নিচ্ছে। আগে ভালো ছিল, এখন সে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এরকম কোনো সিচুয়েশন থাকলে সেটাকেও পাওয়া সম্ভব। সম্ভব। প্রত্যেকটা ইচ্ছে পূরণ করা সম্ভব, সেটা নিজেই। ঠিক আছে, আজকে আমি রিডিংটা করব, ছেড়ে যাওয়া মানুষটা কি আবার ফিরে আসবে? যে মানুষটা ছেড়ে চলে গেছে, সেটা আপনার সন্তান হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, আপনার পার্টনার হতে পারে, যে কোনো কেউ হতে পারে। ছেড়ে যাওয়া মানুষটা কি আবার ফিরে আসবে? আমি আজকে এটা নিয়ে এই রিডিংটা করব, কারণ অনেকেই এখানে কমেন্ট করে, দিদি আমার হাজব্যান্ড ফিরে আসবে, আমার বয়ফ্রেন্ড ফিরে আসবে, আমার মনের মানুষটা ফিরে আসবে। হ্যাঁ, তারা অন্য রিলেশানে জড়িয়ে গেছে, কারো হাজব্যান্ড হয়তো কাউকে নিয়ে, অন্য মহিলাকে নিয়ে অনেক দূরে চলে গেছে। সেই মানুষটা কি কোনো দিন ফেরা সম্ভব? দেখবো আজকে এটা রিডিংটা। অনেকেই কমেন্ট করে, যার জন্য আমি আজকে এরকম রিডিং করতে বসছি। যারা ছেড়ে চলে গেছে, যারা ছেড়ে যাওয়া মানুষটা কি আবার ফিরে আসবে? ছেড়ে যাওয়া মানুষটা কি আবার ফিরে আসবে? আজকে আমি এটা নিয়েই রিডিংটা করব। কার্ড দাও ইউনিভার্স। Listen guys, thank you universe. Listen guys, thank you universe, thank you universe, thank you universe. Listen guys, thank you universe, thank you universe. Page of Swords, page of 1, 8 of Pentacle, 2 of Pentacle। আর একটা কার্ড নেব। 2 of Swords। দারুণ কার্ড এসছে। আমি বলবো এটা হয়তো গল্প মনে হবে, কিন্তু কার্ড বলে দিচ্ছে। এখানে আমি যে ছেড়ে যাওয়া মানুষটার এনার্জিটা দেখব। ছেড়ে যাওয়া মানুষটা এই মুহূর্তে কেমন আছে, এই মুহূর্তে তার কি কারেন্ট ফিলিংস কি আছে, উনি কোন জায়গায় আছে, কেমন আছে। হ্যাঁ, দেখো এখানে আমি তুমি করেই বলবো। এখানে আমি বলবো পেজ অফ সোর্স এসছে। সেই মানুষটা যেখানেই থাকুক, যতটা দূরেই থাকুক, হ্যাঁ, সে কিন্তু একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে, দ্বন্দ্ব কাটাচ্ছে। তার মধ্যে মনের মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। যে কাজই উনি করে থাকুক না কেন, সেটার মধ্যে ওনার বাধা আসছে, উনি চিন্তার মধ্যে আছেন। প্রত্যেকটা মুভমেন্ট উনি আপনার কথা ভাবছেন, সেটা কর্মজগতেই হোক, আর চাই তার সম্পর্ক কারোর সাথে যদি থেকে থাকে সেখানে থেকেই হোক। মন কখনো কারো কেউ কেড়ে নিতে পারে না, মানুষটাকে কেড়ে নিতে পারে, মানুষটাকে কেড়ে নিতে পারে, মন কখনো কেড়ে নিতে পারে না। কারণ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি দুঃখ করছেন, আপনি কান্নাকাটি করছেন, আপনার চোখের জলের দাম আছে, আপনি যে কাঁদছেন সেটা ঈশ্বর দেখছে, আপনি যে শুধু তাকেই ভালোবাসেন, আপনার মধ্যে অন্য কোনো ব্যক্তি ইনভলভ নেই, আপনি তার দিকেই তাকিয়ে আছেন, তাকে আপনি মনটা দিয়েছেন, তাকে আপনার শরীরটা দিয়েছেন,
তার সাথে আপনার রিলেশনটা একটা সোলমেট রিলেশন হতে পারে, ইভেন তার সাথে জন্ম জন্মান্তের একটা সম্পর্ক আছে। তাই উনি এই মুহূর্তে যেটাই করছেন খুব চিন্তা করে করছেন, খুব চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন যে আমি যে এই কাজটা করেছি তা ঠিক করেছি না ভুল করেছি। সে এই মুহূর্তে হয়তো ভাবছে, যদি কোনো রিলেশনে থেকে থাকে সেই মুহূর্তে উনি ভাবছে যা এই মুহূর্তে সে মজা করছে, তার সাথে হয়তো শারীরিক একটা চাহিদা মেটাচ্ছে, ঠিক আছে? হয়তো সে এই মুহূর্তে কিছুক্ষণের জন্য ভুলে যাচ্ছে, এই মুহূর্তের জন্য ভুলে যাচ্ছে, আলটিমেটলি ঘুরে কিন্তু সে আপনার কথাই চিন্তা করছে। কারণ পেজ অফ ভ্যান এসছে, উনি কোথাও না কোথাও সারাক্ষণ আপনাকে খুঁজে পাচ্ছে না, আপনাকেই দেখতে পাচ্ছে। সারাক্ষণ যেন আপনি তার চোখের মধ্যেই বসে আছেন, কিন্তু সে হয়তো এমন কোনো কর্মে ফেসে গেছেন, এমন কোনো কারোর সাথে উনি ফেসে গেছেন যেখান থেকে উনি বেরিয়ে আসার অসম্ভব হয়ে গেছে ওনার। কারণ এখানে 8 অফ পেন্টিকেল এসছে, ওখানে হয়তো উনি অনেকটাই দূরে চলে গেছে, ওখানে হয়তো উনি কর্মে ব্যস্ত হয়ে গেছে, এমন একটা হয়তো জব পেয়েছে, এমন একটা বিজনেস করতে শুরু করেছে, সেই জায়গাটায় গিয়ে নতুন করে কিছু করার চেষ্টা করছে, সেই জায়গাটা উনি করে ফেলেছে, সেই জায়গাটা তৈরি করেছে, যার জন্য সে এখান থেকে ফিরে আসার মতো মানসিকতা নেই। কিন্তু ওনার মন কিন্তু আপনার কাছেই পড়ে আছে, মন কিন্তু তোমার কাছেই পড়ে আছে। যাকে ছেড়ে গেছে তার কাছেই তার মনটা পড়ে আছে। কিছুদিনের মধ্যে দেখতে পাবে যে তোমার সাথে সে কন্ট্যাক্ট করবে। 2 অফ পেন্টিকেল তোমাকে সাহায্য করবে, তোমাকে সান্ত্বনা দেবে, তোমাকে ভালো থাকতে বলবে, কিন্তু নিজে ফিরে আসার চিন্তা ভাবনাটা উনি কিছুতেই স্বীকার করতে চাইছে না, কোনোভাবেই সে ফিরে আসবে এই কথাটা বলতে চাইছে না। কেননা সেই জায়গাটা উনি বন্দী হয়ে গেছে, সেই জায়গাটা উনি বন্ধ মতো অবস্থা, যাকে মানে বলে জাদুটোনা করে আটকিয়ে রাখা, সেরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি পড়ে আছে। কারণ এখানে 2 অফ সোর্স এসছে, 2 অফ সোর্স এসছে মানে উনি চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, ঠিক আছে? দেখুন ওনার চোখটা বাঁধা, আর দুটো সোর ওনাকে দেওয়া হয়েছে কোনো একটা কিছু করার জন্য, কোনো টার্গেট নেওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি ওনার চোখটাই বেঁধে রেখেছে। তাহলে উনি করবে কি করে, আসবে কি করে, দেখবে কি করে? এই জায়গাগুলো বুঝতে হবে। এটা এই মুহূর্তে তার এনার্জিটা আমি বললাম, ঠিক আছে? থ্যাংক ইউ। সবটা পারবে যদি নিজের মনকে তুমি মানাতে পারো। দুটো কার্ড চলে এসছে, আর নেব না। বাট আমাদের ডেক এসছে 7 অফ 1, 7 অফ ভ্যান এসছে মানে সে মানুষটি নিজের বাড়ির কথা, নিজের ঘরের কথা, নিজের সন্তানের কথা, নিজের হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তার কথা, পরিবারের কথা উনি সর্বক্ষণ মনে করছেন। ভুল ওনার এতটুকু হচ্ছে না, উনি হয়তো জোশে হোশ হারিয়ে ফেলেছে, এই মুহূর্তে উনি কোনো ডিসিশান নিতে পারছে না। ইভেন ওনার কাছে অপশন অনেক আছে, কিন্তু উনি নিতে পারছে না।
একটা সময় আসবে যে যার সাথে আছে, যার সাথে রিলেশনে আছে বা যেখানে গেছে সেখান থেকে উনি মুভ অন করবে। ঠিক আছে, এখানে আমি খুব করে দেখতে পাচ্ছি যে একটা যে জায়গাটায় উনি আছে ওই জায়গাটায় কর্মে বন্ধ হয়ে আছে। সেখান থেকে ওনার আর্নিং আসছে, টাকা পয়সা আসছে। মানে কাজে একটা মানুষ চলে গেলে প্রথমতই তাকে তখন কি চিন্তা করতে হবে যে আমি আমার কর্মের জায়গাটা স্ট্রং করি, কিছু একটা কাজ করি। ঠিক আছে, সেই কাজে উনি একটা জব করি, একটা ব্যবসা করি, যে জায়গাটা আছি সেই জায়গাটা যাকে নিয়ে থাকুক না কেন সেখানে তো আর্থিক প্রবলেমটা তো থাকবেই না। বসে খেলে রাজারও ধন পুড়িয়ে যায়। বসে সে কতদিন খাবে? তাকে কর্ম করতে হবে। সেই জায়গাটা, কর্মের জায়গাটা ওনার স্ট্রং, উনি ইনকাম করতে পারছেন ভালো। ওই ইনকাম উনি করছেন, কিন্তু ইনকামটা উনি সঠিক জায়গায় রাখতে পারছেন না, কারণ সে যে আপনাকে ছেড়ে গেছে, আপনার কথা চিন্তা করছে। জোশে হুঁশ হারিয়ে ফেলেছে, হুঁশটা তার গায়েব হয়ে গেছে, যার জন্য উনি এখন কোনোভাবেই রাস্তা দেখতে পাচ্ছে না। তবে আমি বলবো উনি অবশ্যই যোগাযোগ করবে গার্জিয়ানের সাথে। কোনো খবর, তোমার খবর সে সর্বদা নিচ্ছে, বসে বসে তোমার খবর নিচ্ছে, তুমি কি করছো, তুমি কি খাচ্ছ, কেমন আছো, সব খবর নিচ্ছে। কিন্তু উনি কিন্তু এর মধ্যে ইনভলভ হচ্ছে না। উনি বুঝতে দিচ্ছে না যে আমি তোমার জন্য চিন্তা করছি, আমি হাজব্যান্ডের জন্য চিন্তা করছি, আমি ওয়াইফের জন্য চিন্তা করছি, আমি সন্তানের জন্য চিন্তা করছি। বিশেষ করে এখানে আমি বলবো ছেলে মানুষগুলো, যারা ছেলে মানুষ আছেন তারা মানে জায়গাটা ছেড়ে চলে গেছেন, কিন্তু ফিরে আসারটা মেনে নিতে পারছেন না। হ্যাঁ, নাইট অফ কাপস এসছে, কিং অফ কাপস এসছে। এখানে আমি বলবো উনি এই মুহূর্তে কোনো একটা সিদ্ধান্ত নিতে চলেছে। ঠিক আছে, ইভেন এটা হতে পারে যে ওনাকে ছেড়ে উনি আপনার কাছে চলে এলো, এরকম একটা মাইন্ডে ওনার কাজ করছে। আমি বললাম না, কনসাস মাইন্ড যেটা বলবে সেটা মানুষ করবেই। তোমার মাইন্ড যেটা বলবে তুমি দেখবে, ফলো করে দেখবে। আমি বলছি জন্য না, তুমি ফলো করে দেখবে। কোনো দিন হয়তো তুমি একটা কিছু চেয়েছিলে, সেটা হয়তো ভুলেই গেছো, কিছুদিন বাদে দেখা গেলো সেই জিনিসটা তুমি পেয়ে গেছো। তুমি যে চেয়েছিলে সেটা কিন্তু ভুলে গেছো, কিন্তু তুমিই চেয়েছিলে। তুমি না চাইলে ঈশ্বর কিচ্ছু দেন না, চাইতে হবে। মানুষ এত কেন জপ ধ্যান করে, ধ্যান করছেন, জপ করছেন, ঈশ্বরের মন্ত্র জপ করছেন, মন্ত্র জপের শক্তিতে মানুষটাকে টেনে আনে, কি করে আনে? সেটা আপনার মাইন্ড বলছে যে উনি আমার কাছে আসবে, ওনাকে আমি চাই, তাই উনি ফিরে আসছে। ঠিক আছে, এখানে দেখুন, আপনি যদি কোনো সম্পর্ক থেকে থাকেন, তাকে যদি বিয়ে করে থাকেন, তবে আপনাকে আমি বলবো যে যে চলে গেছে সে তো চলে গেছে, তার জন্য ওয়েট করে বসে থেকে সময়টাকে নষ্ট করা ঠিক হবে না। যদি যারা এই রিডিংটা দেখছো, যাদের মনের মানুষটা চলে গেছে, হাজব্যান্ড চলে গেছে, ওয়াইফ চলে গেছে, বয়ফ্রেন্ড চলে গেছে, গার্লফ্রেন্ড চলে গেছে, পার্টনার চলে গেছে, এরকম সিচুয়েশন যাদের আছে, তারা যদি মেনে নিতে নাই পারছো, তবে তোমাদের সঙ্গে কিন্তু নতুন কোনো রিলেশন হতে চলেছে, নতুন করে কোনো রিলেশন হবে। ইভেন এখানে আমি সেকেন্ড ম্যারেজটা দেখতে পাচ্ছি। তোমাদের এখানে কারোর মধ্যে না, মানে ওয়েট করতে করতে এখন হয়তো ফেড আপ হয়ে গেছো,
এখন চাইছো নতুন কোনো রিলেশন, নতুন কারোর সাথে সম্পর্ক করতে চাইছো, সেটা যদি করতে চাও সেটার জন্য তোমার বেটার চান্স আসবে, আর সেই মানুষটা তোমার জন্য সুইটেবল হবে, ঠিক আছে? তার সাথে তোমার বিয়েটাও হবে। দেখবো আর কি বার্তা আছে। ছেড়ে যাওয়ার মানুষটা কি আবার ফিরে আসবে? ছেড়ে যাওয়া মানুষটি কি আবার ফিরে আসবে? এখানে বটম আদার ডেক এসছে, সে ঘরের মানুষ ঘরে কিন্তু ফিরে আসবে, ঠিক আছে? ঘরের মানুষটা ঘরে কিন্তু ফিরে আসবে, সে ঘরে ফিরে আসবে, তোমার লাইফে ফিরে আসবে এটা বলিনি, বলছি ঘরের মানুষ ঘরে ফিরে আসবে। তার জন্য তুমি যদি ওয়েট করতে পারো, অপেক্ষা করতে পারো, সেই মানুষটিকে তুমি ফিরে আবার পাবে। তার ভুল সে বুঝতে পারবে, কারণ এখানে কুইন অফ কাপস এসছে, ঠিক আছে? সে যতটাই ডেসপারেট হয়ে থাকুক না কেন, যতটাই কষ্ট আপনাকে দিয়ে রাখুক না, তোমাকে কষ্ট দিয়ে রাখুক না কেন, সে কিন্তু সর্বদা মনে করছে, ইভেন সে যে রিলেশনে আছে, যার সাথে তার বিয়েটা হয়েছে, সে কিন্তু সেই বিয়ে মেনে নিচ্ছে না, কারণ উনি পুরনো মানুষটাকেই আবার ফিরে পেতে চাইছেন, কারণ এখানে 4 অফ সোর্স এসছে। আমি বলবো এখানে আপনি অন্য কোনো রিলেশনে থাকতে পারেন, অন্য কোনো রিলেশনে যদি থেকে থাকেন তবে তার সাথে কিন্তু আপনার বিয়েটা হবে, ঠিক আছে? যদি আপনি ওয়েট করছেন, অপেক্ষা করছেন, সে মানুষটি আর ফিরবে না, এরকম চিন্তাভাবনা আপনার মাথায় যদি থেকে থাকে, তবে আপনার সাথে কিন্তু নতুন কোনো রিলেশন হতে চলেছে, ঠিক আছে? এখানে আসছে কিং অফ নাইট অফ কাপস। নাইট অফ কাপস এসছে মানে আপনি তার কাছে ফিরে যাওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি তার কাছে যাব, আমি তার কাছে যাব, কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছে না। সেটা একটা পরীক্ষার মতো হবে, ঠিক আছে? আমি গেলে পাস করতেও পারি, নাও পারি। গেলে তাকে একসেপ্ট করতেও পারে, নাও পারে। নাটাই বেশি, ঠিক আছে? ফেলে তো দিতে পারবে না, ছেড়ে দিতে পারবে, ফেলে তো দিতে পারবে না। তাকে হয়তো দেখা গেল এমন বিহেভ করলো, অটোমেটিক ফিরে আসতে বাধ্য হলো বা এসে দিয়ে গেল, এরকম সিচুয়েশন আসবে, ঠিক আছে? এখানে আমি বলবো যদি নতুন কোনো রিলেশনে জড়িয়ে থাকেন তবে সেটার জন্য আপনার সুইটেবল হবে। 4 অফ সোর্স এসছে, 2 অফ সোর্স এসছে, 2 অফ সোর্স এসছে। 2 অফ সোর্স, আপনি কোনো পরীক্ষা দিতে চলেছেন, যে পরীক্ষা আপনি দিতে চলেছেন সেই পরীক্ষায় কি পাস করবেন, এরকম একটা চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে কাজ করছে, ঠিক আছে? তবে সেই পরীক্ষায় আপনি অবশ্যই পাস করতে পারবেন, কারণ ডেভিলের কার্ড এসছে। এখানে আমি বলবো সে মানুষটি অত্যাধিক ভয়ানক মানুষ। সে মানুষটি যতই আপনাকে মনে করুক, যাই করুক, কিন্তু চরিত্রটা তো কারো বদলানো যায় না, চরিত্রটা তার ভালো না,
হ্যাঁ, না হলে সে অন্যের সাথে চলে যায় কি করে। দেখবো আর কি বার্তা আছে। কালকেও এই কার্ডগুলো এসছে। আর একটা কার্ড নেব। মাটা মাথা ডেকে এসছে, ওরে বাবা, 10 অফ ভ্যানের কার্ড এসছে, ভয়ঙ্কর। সে মানুষটি যতই আপনাকে ভাবুক না কেন, উনি যার সাথে রিলেশনে আছে সেই মানুষটি ভয়ঙ্কর। সে তাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে, তাকে ভয় দেখাচ্ছে, তার কর্মের জায়গাটা নষ্ট হবে সেই ভয় পাচ্ছে, সে সব কিছু হারিয়ে ফেলবে সেই ভয় পাচ্ছে সে মানুষটি। কিন্তু ওনাকে কষ্ট ওনাকে পেতে হবে, কর্মফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। সে কিন্তু ভালো থাকতে পারবে না, তোমাকে ছেড়ে সে ভালো থাকতে পারবে না। সে এখন এই মুহূর্তে বুঝতে পারছে, কিন্তু কিছু করতে পারছে না। তোমার সম্পর্কটা নিয়ে তুমি ভাবো এবার, ঠিক আছে? তোমার জন্য ভালো কিছু অবশ্যই আছে, ভালো কিছু তোমার জন্য ওয়েট করছে। তুমি হয়তো ভয়ভীত হয়ে আছো যে ফার্স্ট লাইফ আমাকে আবার প্রবলেম না করে, কারণ নাইট অফ ভ্যান এসছে, এটা একটা ভয়ঙ্কর কার্ড, ঠিক আছে? শত্রু প্রচুর আছে, প্রচুর শত্রু আছে। আজকে শত্রুর জন্যই এইরকম প্রবলেম আপনি ফেস করছেন। এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, এটা শুধু পুরুষ মানুষ তা নয়, ইভেন মেয়ে মানুষ তা নয়, ঠিক আছে? তবে অন্য কোনো পথ আপনি যদি খুঁজে পেয়ে থাকেন, সেই পথে আপনি সফলতা অবশ্যই পাবেন। হ্যাঁ, তুমি যদি অন্য কোনো পথ খুঁজে থাকো, সরি আপনিটা বলে ফেলেছি, তুমিও বলছি, তুমি যদি কোনো পথ খুঁজতে চাইছো সেই পথ তুমি পাবে। আমি প্রথমেই বলেছি যে মাইন্ড তোমাকে সব রকম রাস্তা দেখাবে, সব রকম রাস্তা দেখাবে। যে রাস্তা তুমি চাইবে সেই রাস্তায় তুমি হাঁটতে পারবে, তোমাকে মাইন্ড সেই রাস্তাটাই তৈরি করে দেবে। এটা একটা জাদুর মতো। হ্যাঁ, মানুষ সব পারে। এখানে 9 অফ ভ্যান এসছে, 9 অফ ভ্যান। কতটা ভয়ঙ্কর হলে এরকম একটা কার্ড আসে, ঠিক আছে? ছায়া তো আপনাকে দিচ্ছে, কিন্তু ছায়ার সাথে আপনাকে কষ্টটাও দিচ্ছে। সেই জায়গাটা আপনি মেনে নিতে পারছেন না। আপনার কি কোনো নতুন রিলেশন হবে? আমি বললাম আপনার মাইন্ডে যদি এটা এসে থাকে তবে অবশ্যই পাবেন। আপনি যদি মনে করেন না ওই মানুষটার জন্য আমি অপেক্ষা করছি, ওই মানুষটাকেই আমি চাই, তবে ওই মানুষটাই কিন্তু ফিরে আসবে। সে যত বড় ভয়ঙ্কর হোক আর যত কষ্টের মধ্যেই থাক, আর সে যার সাথেই রিলেশনে থাক, সেই রিলেশন ত্যাগ করে উনি ফিরে আসবে। এমন একটা দিন, এমন একটা সময় আসবে, যদি আপনি বা যদি তুমি তোমার মনের থেকে এটা যদি চেয়ে থাকো, তুমি যদি অন্তরাত্মার থেকে চেয়ে থাকো, ফিরে আসবেই। সাচ্চা মনে চাইতে হবে। হ্যাঁ, মনের মধ্যে কোনো গিল্টি রাখা যাবে না। গিল্টি থাকলে সেই কাজ কখনোই সাকসেস হবে না। যারা মন থেকে ভালোবাসে, একজন আর একজনকে খুব ভালোবাসে, সেই ভালোবাসা না স্বয়ং ঈশ্বরও ভাঙতে পারে না, যদি সত্যিকারের ভালোবাসা হয়। তার মিলন অবশ্যই হয়। তবে আমি বলবো, যার জন্যই আপনি ওয়েট করে থাকুন না কেন, যদি ওয়েট করে থাকেন তবে সেটাই অপেক্ষা করুন।
আর যদি মনে করছেন না আমি অনেক ওয়েট করেছি আর করতে পারছি না, তাহলে সেই সম্পর্ক আর কোনো দিনই জোড়া লাগবে না। আপনি নতুন করে ভাবতে পারেন। নতুন কিছু ভাবলে আপনার জন্য সুইটেবেলি সব কিছু আছে। নতুন ঘর বর, নতুন ওয়াইফ, নতুন মানুষ জীবনে আসবে। ঠিক আছে? কারোর জন্য কেউ থেমে থাকে না, কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না। ঠিক আছে? দেখবো এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। Eggs from help from other, compromise. Archangel Michael, thank you. আর দুটো কার্ড নেব। রিমাইন পজিটিভ। দেখুন এঞ্জেলও এটাই বলছে, লিসেন টু ইউর ইনটিউশন। আমি যে এতক্ষণ কথাগুলো বললাম না, যে আপনার মাইন্ড, আপনার ব্রেন কি বলছে, আপনার মন কি বলছে, অন্তর আত্মা কি বলছে, আপনি সেটা শুনুন, সেটাকে ফোকাস করুন। দেখুন, ভেবে দেখুন, বসে 10 মিনিট বসে ভেবে দেখুন যে আপনার মন কি বলছে। যেটা আপনার মন বলছে সেটাই আপনার জীবনে ঘটবে। ঠিক আছে? কারোর সাথে না কাউকে তুলনা করতে যাবেন না, কারোর সাথে কাউকে তুলনা করতে যাবেন না, কাউকে মাপতে যাবেন না, ও ভালো না ও খারাপ, ও ভালো ও খারাপ, এই সমস্ত কখনোই করতে হয় না। ঠিক আছে? এখানে আমি বলবো রিমাইন্ড পজিটিভ। এঞ্জেল বলছে পজিটিভ থাকতে। আপনি যদি সম্পর্ক নিয়ে কষ্টই করে থাকেন, ওয়েট করে আছেন, সেই মানুষটাকেই চাই, তবে সেই মানুষটাকে অবশ্যই পাবে। তার জন্য থাকতে হবে পজিটিভ। মানে আমি যে বললাম, মাইন্ডে ওটাই বসিয়ে নিতে হবে যে আমি একেই চাই, এই মানুষটাকেই চাই, এই মানুষটা ছাড়া আমি বাঁচতে পারবো না, তবে সেটা অবশ্যই পাবে। আমি একটু আগেই বললাম মনের কথা শুনতে। এখানে এঞ্জেল বলছে মন যেটা বলছে সেটা করুন। লিসেন টু ইয়োর ইনটিউশন। মনের কথা শুনুন, মন কি চাইছে, মন কি বলছে, তাহলেই আপনি আপনার সোজা রাস্তাটাকে দেখতে পাবেন, তখন আর বাঁকা মনে হবে না। ঠিক আছে? আর দুটো কার্ড নেব। নো নিউ টু ওরি, পিসফুল রেজুলেশন। আর একটা কার্ড নেব, পারফেক্ট টাইমিং। সঠিক সময় যখন আসবে তখন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এঞ্জেল আপনাকে বলছে যে আপনার যে ভাবনাগুলো, আপনার যে চিন্তাগুলো, সেগুলোকে ম্যানিফেস্টেশন করুন। সেই চিন্তাগুলোকে ম্যানিফেস্টেশন করুন। ম্যানিফেস্টেশন কী করে করবেন? একটা তেজপাতা নেবেন, ফ্রেশ দেখে তেজপাতা নেবেন, তেজপাতার মধ্যে লাল কালি দিয়ে লিখবেন নিজের মনের ইচ্ছাটা, লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে আকাশে উড়িয়ে দেবেন। পূর্ণিমাতে করবেন বা অমাবস্যার পরের দিন করবেন। পূর্ণিমার দিন করবেন, না হলে অমাবস্যার পরের দিন করবেন। দেখবেন আপনার মনের ইচ্ছা খুব দ্রুত পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? এখানে পিসফুল রেজুলেশন, শান্তিপূর্ণ জীবন চাইছেন আপনি, তাই তো? জীবনে শান্তিটাই চাই, আর কিছু চাই না। ধন সম্পদ, টাকা পয়সা কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি, সেটাই আপনার ভাগ্যে আছে। ইভেন এটা আপনার ভাগ্যে আপনি উপভোগ করতে পারবেন, এমন একটা সময় আপনার আসছে। এই সময়টা আপনার খারাপ গেছে, কারণ এখানে এসছে পারফেক্ট টাইমিং। হয়তো সময়টা আপনার খারাপ গেছে, আসছে সময়টা আপনার ভালো আসছে। সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আরেকটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে? এখানে বড় মাথাটা আসছে ট্রাস্ট। এঞ্জেল প্রত্যেকটা মুহূর্তে বলে দিচ্ছে, বিশ্বাস করতে বলছে। আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলোই এঞ্জেল বলে দিল। ঠিক আছে? আমি বলিনি, ট্যারোট যা বলেছে, ট্যারোট যেটা বলেছে এঞ্জেলও সেটাই বলেছে। আমি বলিনি, ট্যারোট বলেছে, সরি। ঠিক আছে?
এখানে আমি বলবো সময় তোমার এসে গেছে, পারফেক্ট সময় তোমার ছিল না, যে সময়টা তুমি পেরিয়ে গেছো সেই সময়টা তোমার জন্য পারফেক্ট ছিল না, যার জন্য তুমি কষ্ট পেয়েছো। আগামী দিনে তুমি কষ্ট পাবে না, এটা আমি কথা দিলাম। তোমার সাথে ভালো কিছু রেজনেট অবশ্যই করবে। এখানে যারা ছেড়ে যাওয়া মানুষটা কি আবার ফিরে আসবে, যদি তুমি মনে করছো ফিরে আসবে, তবে সে ফিরে 100% আসবে। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকবে। আগামী দিনের রিডিংয়ের অপেক্ষা করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।